আর এই যে জানোয়ারের কাছে টাকা দিলাম, এই 70 টাকা কিন্তু তোর ওইখানে আমার খরচা। হিলিয়াম কি আমি ফ্রিতে আসবো, ফ্রিতে যাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে দেওরের হচ্ছে বাসি বিয়ে। তো বলেছিলাম যে আমার দেওরদের বাসি বিয়ে নেই, তো সেদিনই হয়ে গেছে বিয়ে। তো যাই হোক, তাও পরের দিন যাচ্ছি মেয়ের বাড়িতে, কারণ বললাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 থেকে 15 মিনিট। তো ভাবলাম যে চলো যাওয়াই যাক। তো দুটো গাড়ি ছিল, সবাই যাচ্ছি এখন। গিয়ে তো সকালে আগে ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো ওরা মনে হয় ব্রেকফাস্ট দিয়েছিল হচ্ছে লুচি আর তরকারি আর মিষ্টি একটা করে, মানে বুটের ডাল করেছিল আর একটা করে মিষ্টি। তো দেরি হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে, কারণ এর আগের দিনই এসেছিলাম আমরা রাত্রেবেলা 3টা থেকে 3:30। তো ভাবলাম যে এত রাত্রে এসে সবাই ঘুমিয়েছি, বাচ্চা কাচ্চা উঠলো, তাদেরকে স্নান করিয়ে রেডি করতে করতে আমাদের অনেকটাই মোটামুটি দেরি হয়ে গেছিলো, মোটামুটি 12টা বেজে গেছিলো। তো গিয়ে তাড়াতাড়ি করে ওরা বললো যে আগে আপনারা খেয়ে নিন, তারপরে, কারণ আমরা যদি না খাই তাহলে ওরাও খেতে পারছিল না। তারপরে তো এখানে ওদের মনে হয় নিয়ম আছে, সকালবেলা বৌদিরা স্নান করাচ্ছে ছেলে আর মেয়েকে, মানে ছেলের বৌদিরা, মেয়ের বৌদিরা। তো তারপরে তো এখানে সব কিছু দেখো, বিদায়ের সময় হয়ে যাচ্ছে, কারণ আমরা অনেকটা দূর পথ যাব, মোটামুটি 4 ঘন্টার পথ আছে। তো তারপরে এখানে এখন বিদায় হবে, মেয়েকে সব কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করা হয়েছে। তো দেখো, আর মেয়েদের বিদায়ের সময়টাতে সত্যি সবারই খুব কষ্ট হয়, সবারই খুব মানে ইয়ে হয়। আমার তো মেয়ের বিদায়ের সময় যখন বাজনাটা বাজে, তখনই মনে হয় বুকটা ফেটে যায়, যে মানে খুব কষ্ট হয় এটাতে, যে কী হলো আর কি হচ্ছে, মানে খুবই কষ্ট হয়। তারপরে তো দেখো এখানে কী নিয়ম ওদের, যাওয়ার সময় কাপে করে দুধ খাইয়ে দিচ্ছে, মানে মেয়ের মা। আর খুব কেঁদেছে আমাদের নতুন বউ, খুবই কেঁদেছে, মানে এরকম কান্না আমি দেখিনি। আর আমি মনে হয় আমার বিয়েতে তো আমি ভিডিও ছেড়েছি, দেখবে সবাই গিয়ে ভিডিওটাতে, আমি মনে হয় একটুও কাঁদিনি বিদায়ের সময়। তো এখন অন্য কারোর বিদায় দেখলে খুব কষ্ট হয়, যখন বাজনাটা বাজে না, মানে বুকটা নিজেরই ফেটে যায়, যে সত্যি একটা মেয়ের আর একটা জায়গায় গিয়ে থাকা, মা বাবাকে ছেড়ে এতটা বছর একসাথে থেকে মানুষ করে অন্য একজনের ঘরে গিয়ে কিভাবে কি করব, কিভাবে থাকবো, তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকা খুব কষ্টকর ব্যাপার, এটা মেয়েরাই বোঝে। তারপরে তো এখানে প্রণাম মানে বাড়িরই ঠাকুর, ওদের বাড়ির ঠাকুর, প্রণাম টনাম করিয়ে টরিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের মায়ের মন্দিরে আবার ঢুকবে প্রণাম করতে। তো কাছে যখন বিয়ে হচ্ছে তাহলে আমার মা, মানে আমাদের বাড়ির যে মা, তাকে প্রণাম করতেই হবে, আর তার মধ্যে ঠাকুরের নামেই সব কিছু হয়। আর আমাদের বাড়ির মাকে না প্রণাম করলে মানে একটু কষ্টই হচ্ছে। দেখো তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে। তো এখানে আমরা ব্যাগপত্র তুলবো, আমাদের 3টা গাড়ি তখন হলো, একটা আমাদের এখান থেকেই গেছিলো গাড়ি, ব্যাগপত্র তুলবো, প্রণাম টনাম করেই বেরিয়ে যাবো। Q07 তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাইকার আসবে, মাসি শাশুড়ির বাড়ি। কি আসবে? মাইকার আমাদের সাথে যাচ্ছে হচ্ছে 3টা গাড়ি। আপাতত তো হেডার আসছে, উইশ করো না। আর আমরা যে ছোট গাড়িটাতে ছিলাম সেখানে সবাই, আমরা সব বাচ্চা কাচ্চা মিলেই সবাই ছিল, ননদের ছেলে মেয়ে সবাই একসাথে ছিলাম। আর এখানে আমাদের 2 বাবু, সামনেতে 2জন বসেছে, মানে 2জনই হচ্ছে আমার ননদের মেয়ে, তো ওরা 2জন আর হচ্ছে ছেলে। তারপরে তো এখানে আমরা তীরমোহিনীতে গিয়ে সবাই মিলে ফুচকা খেলাম। বর বউ গেছিলো হচ্ছে একটা মন্দিরে প্রণাম করতে। তো ভাবলাম কি করব, আমরাও সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। তো এখানে আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি, মানে আমরা যতজন গেছি ততজন মিলে ফুচকা খাচ্ছি। তারপরে দেখো এখানে শুরু হচ্ছে সেই পজিশন, মানে
বর বউ নিয়ে যাওয়ার সময় যে পজিশনটা হয় সেটা আমি তো ফুল ভিডিও করতে পারিনি, কিছু কিছু জায়গায় ক্লিপ নিয়েছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য যে দেখো। তো এখানে নাচানাচি শুরু হয়ে গেছে, এখানে ছিল ব্যান্ড পার্টি আর ডিজে। তো ভাবলাম না এখন একটু সবাই মিলে নেচে নিই। দেখো এরাও চলে আসছে, অত দূর থেকে এসেছে বলে কথা। এটা হচ্ছে একটা জাগ্রত মন্দির। এখানে দেখো ননদের বর, ননদের মেয়ে, মানে তিনজন একসাথে, মানে কম্পিটিশন কে কার আগে নাচে। আর পিছনে সবাই মনে হয় সব, হ্যাঁ ওগুলোও সব এখানকারই। আর আমি তো আমার ছেলের জন্য কিছুতেই নাচতে পারছিলাম না, কারণ আমার ছেলে আমার হাতই ছাড়ছিল না। আবার কারোর কাছে যদি দিয়ে আসতে চাই যে তোরা ধর মা তোমরা নাও, যাবে না, তাদের কাছেও যাবে না। তো আমি ভাবলাম থাক, নাচতে যখন আর পারছি না ভিডিওই করি একটু একটু করে। তারপরে দেখো এখানে হাজবেন্ড, তারপরে হচ্ছে আরও দেওর, আর হচ্ছে ননদ জামাই, সবাই মিলে খুব নাচ। এখন মন্দির না বাড়িতে ঢুকছে, মানে বাড়ির কাছাকাছি চলে আসছে। আমার ছেলে কিন্তু এর আগের বার কিন্তু আমার বড় দেওরের সময় কিন্তু ভালোই নেচেছিলো, কিন্তু এবার আর নাচতে পারছে না, মানে এখন বড় হয়ে গেছে তো তাই একটু একটু লজ্জা পাচ্ছে। আর দেখো যে আমাদের ছোটোটা নাচছে, দেখো ও মানে অত ছোটোই ছিল ঋষি যখন নেচেছিল। তো তারপরে এখন এখানে হচ্ছে বধূবরণ, বউকে বরণ করছে আমার মাসি শাশুড়ি। তো আমি সাউন্ড দিতে পারতাম, কিন্তু ওই যে ব্যান্ড পার্টি বাজছে, কপিরাইট ক্লেম মেরে দিবে, তাই আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা দিচ্ছি না, ভয়েস এভারেই দিচ্ছি। বৌভাতের রাত্রের দেখো, আমরা একটু ভিডিও করে নিলাম সেজে গুজে যে কেমন লাগছে। এখানে তো বাচ্চাদেরকে আগে খাইয়ে নিলাম সেই জন্য। তো দেখো এখানে তারপরে এখন মানে অনেকটাই শেষের দিকে, এখন গিয়ে খেতে বসবো। বাচ্চাদের তো এখানে আগে খাইয়ে দিতেই হবে, তারপরে দেখো এখানে ধীরে ধীরে আমরা চলে গেলাম খেতে। মানে এটা সবার লাস্ট ব্যাচ ছিল, লাস্ট না মনে হয়, মানে কিছু কিছু লোকজন বাকি ছিল, সব ছেলে মানুষই বাকি ছিল। এখানে বর বউ নিয়ে সবাই মিলে আমরা খেতে বসে গেছি। খুব সুন্দর রান্না বান্না হয়েছিল, আর তো একদম লাস্টের দিকে তো সবাইকে খুব ভালোভাবে পরিবেশন করেছিল। এখানে আমরা মনে হয় সবার প্রথমে ডাল আর একটা ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, মাছ ছিল, মাংস ছিল, দই ছিল, মিষ্টি ছিল, সব কিছু ছিল। আর লাস্টের দিকে আমরা সবাই মিলে ছবি তুলেছিলাম, কারণ আমরা ছবি তো সারাক্ষণ তুলতে পারিনি, ভেবেছিলাম যে লাস্টেই তুলবো। তো এটা হচ্ছে পরের দিন, মানে পরের দিন তো আর বাড়ি যাওয়া হয়নি, যাওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও ভাবলাম যে ঠিক আছে সবাই যখন বলছে যে আজকে যেতে হবে না, তারপরে আমরা আর বাড়িতে আসিনি। তো ওখানে বসে বসে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। তো ভাবলাম যে না ঠিক আছে, এই যে এখন আড্ডা দিচ্ছি সবাই মিলে। অনেকেই ছিল, গল্প টল্প হচ্ছে, লোকজন থাকলে যা হয়। আর অনেক দিন পরে ছিলাম তাই অনেক। তো সেদিন আর ভিডিও নিতে পারিনি, সবাই রেস্ট নিচ্ছিল, আর সেদিন আমি ঘুরতে বেরোইনি। তো এটা হচ্ছে তারপরের দিন, যেদিন আমরা হচ্ছে বাড়ি আসবো, যেদিন আমরা বাড়ি আসবো। তো এটা হচ্ছে ওদের ওখানকার নিয়ম, যে কি 4 দিনে মাথায় কি জল দেয়, ছায়ামণ্ডপের জল, তো সেটাই দেওয়া হচ্ছে। তো আমরা এখানে রেডি হচ্ছি সবাই এই টাইমটাতে, না এই টাইমটাতে বাচ্চাদেরকে স্নান করাচ্ছিলাম। আমি ভয়েস এবার ভালোভাবে দিতেও পারছি না,
কারণ হচ্ছে আমার পাশে দুটো বাচ্চা বসে আছে, মানে ওরা ঝগড়া করবে, মারামারি করবে না কথা বলবে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, এই টাইমটাতে ওদেরকে স্নান করে, আমাদের এখানকার এটা নিয়ম নেই যে 5 দিনে স্নান করানোর নিয়মটা, ওটা নেই। তো দেখো আমি ওইখানে আবার ওই সাইডে দাঁড়িয়ে আছি ঋষিকে কোলে নিয়ে। এখানে আবার দুজনকে মিষ্টি খাইয়ে দিতে হচ্ছে। তো তারপরে আমার একটা ওখান থেকে গাড়ি বলে দিয়েছিলাম, না এটা মনে হয় আমাদের এখান থেকে গাড়ি গিয়েছিল। তো দেখো এটা হচ্ছে পরের দিন আমরা বাড়ি আসছি, আর আমাদের চেহারা দেখে মনে হচ্ছে আমরা অসুস্থ, কারণ অত দূর থেকে এখানে জার্নি করা একটা বিশাল কষ্ট, অনেকটা দূর, মানে 4 ঘন্টার রাস্তা বেশিই লাগে। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, পৌঁছেছিলাম মনে হয় 2টার দিকে। তো আমি এখানেই ভিডিওটি আজকের মতো শেষ করছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও।